ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিলাম সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। স্যার, লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। দরজাটা মনে হয় ভিতর থেকে লক করা আছে। কনস্টেবল, দরজাটা ভেঙে ফেলো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। সাথী, তুমি কি করছো? আমি কি বোকা দেখো? তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বি করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার করে ঢেলে দেওয়া সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। তাই চোখের সামনে দেখার পরেও মনটাকে বিশ্বাস করাতে পারছি না। তুমি ভালোবাসি নিতে কি হয়েছে? আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো। ভালো থেকো। দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবা? তুমি কি বলছো এখন? হ্যাঁ, এক্ষুনি। এই সাথী, কে বলতে বলছি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তো তোমাদের কাছে কাঠের পুতুল হয়ে গেছি না। তোমরা যা বলবে তাই করতে হবে। শুধু আমার পেছনে ঘুরতক না, আমি ওকে ভালোবাসতুক, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি। আর যদি ভালোবাসি কথাটা না বলতে পারি, তাহলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। আমিও তোমাকে ভালোবাসি টনি। আই লাভ ইউ। সাথী, তুমি যাও টনি। জমিদারকে তো ভালো করেই চেনো। ওর সাথে যদি সাথীর বিয়ে না হয় না, তাহলে সাথীর বাপ মায়ের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। না, সাথী যখন আমাকে ভালোবাসে, আমি সাথীকে বিয়ে করবো। এসব তুমি কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। সব সম্ভব। কি ব্যাপার, দরজা খোলা কেনে? জলত কখন আসলো? আমি কিছু বলিনি কর্তা। না না কর্তা, আমি আপনার সাথে শয়তানি শিখতে পারি, কিন্তু এত বড় মিথ্যাবাদী কাজ আমি করতে পারবো না। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তোর বকে যে কিছু হবে না, দুই বোন একসাথে থাকবা। কে তুমি? হ্যাঁ, তোমার জিনিস দেখি মনে হয় আঘাত পেয়েছে। আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। তুমি কেন আমার স্বামী হবা? আমার স্বামী ঘরে। দেখো কই গো, বাইরে আসো তো। তুই এখানে কি হচ্ছিস? এই, মুখ সামনে কথা বলবি। ও আমার স্বামী আর এই বাড়ি কর্তা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলছে। তুমি যেমন সাথীকে বিয়ে করিস, কিছুক্ষণ আগে তোমাদের মতো আমরা দুজনেও বিয়ে করেছি, নাকি ডার্লিং? আমার বই গায়ে দিকে হাত তোরা। চুপ! ও আমার স্বামী, ও আমার গায়ে হাত দিলে তো তোর কি? কর্তা, ওর ডায়লগ কেন শুনতে যাচ্ছেন বলেন তো? আপনি বিয়ে করেছেন বলি ঘরে যাবেন, ওরা ওদের মতো সংসার করবে, আপনি আপনার মতো সংসার করবেন। গিন্নি মামার নতুন বইয়ের থেকে সুন্দরী নাকি, তা আপনি আফসোস করছেন? চুপ! কাকে বলছি? জমি থেকে বাড়ি ঘর সব ওর নামে আছে। তো গিন্নি মারা হয়ে গেলে আমারই গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। এতদিন কাজ চলছে কি করছিল রে গিন্নিমা? আমি আপনার দলে। শাহিন, এলেন
আপনার ছাতা, থাকার জায়গা তো পাবেন না, ইয়াইতে দুজনে ম্যানেজ করলেন। আমার বিশাল ভুল হয়ে গেছে, এদিকে মতো আমার ক্ষমা করে দাও, এরকম ভুল করতে আমি জীবনে করবো না। ঠিক আছে ওঠো। এই শাহিন, জামা অনলাইনে রেখে লাই। গুলগা একটা ডিভোর্স হবে আর একটা বিয়ে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। চ ঘরে চ, সবার সামনে মার খেলে তো মান সম্মানে লাগবে, তোকে ঘরে গিয়ে সোজা করবো। সত্যি তুমি আমার লাগে কত ভাবো, না তুমি আমার বউ। ও বাবা, আর না গো, আজ জীবন আমি খেলো না গো, এদিকে মতো আমাকে চাই দাও। কি অসম্ভবকে সম্ভব করেছি তো? স্যার আমাকে আরেকটা সুযোগ দিন। চুপ করুন, আপনার এলাকা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে গেছে, আপনি করেন কি? স্যার আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আপনি কচু করেছেন কচু, উপর মহল থেকে এত পরিমাণে চাপ দিচ্ছে আমি পুরো পাগল হয়ে যাব। স্যার আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? প্রত্যেকটা বিয়েতে মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, তার একটা ইস্যু পর্যন্ত আপনারা দেখাতে পারেননি, আসামি তো দূরের কথা। স্যার আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার আমি যে তদন্ত করে দেখেছি, বিয়ের দিনে সব মেয়ে কিডন্যাপ হয় না, কিছু কিছু মেয়ে কিডন্যাপ হয়। ইউ আর রাইট, এটাই আমি জানতে চাই, কিছু কিছু মেয়েকে কেন কিডন্যাপ করছে, কারা করছে, মেয়েগুলো যাচ্ছেই বা কোথায়, সেটা জানতেই হবে। স্যার আমার মনে হয় ওদের মধ্যে একটা বড় সড়ো চক্রান্ত চলছে, আপনি যদি আমাকে দায়িত্ব দেন আমি আপনার চেষ্টা করবো কিডন্যাপার দেখে ধরা। মিস্টার রাকিবুল, আপনি ওই ফাইল শ্রাবণীর হাতে তুলে দিন, আজ থেকে ওই কেসে শ্রাবণী তদন্ত করবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, আমার কথাই শেষ কথা। ওকে স্যার। এই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে ঢাল দিবে তোর মাথা খুলে উড়ে দেবো। এই আমার কোনো মূল লাগছে না, ভয়াল। তুই জানিস আমি কি ধরনের পুলিশ অফিসার? সারাদিন এতে করে বসে থাকি, আর তুই এই রুটু করো মেয়ে আমাকে মাঠে মাঠে ডোর মারি নিলি, তোর কিছু বলি রে। ও মা গো বাবা গো, তুই ওই চাवलটাকে এমন মারা মেরেছি, ও ম্যামে করেছে তাও তুই ছাড়িসনি, আর তোকে এমন পিটানি পিটাবো ওই চাवलটা মনে ম্যামে করবি, তারপরে তোকে ছাড়বো। এই লাগা মার। শালা কি হলো? আগুন মেরে মস্ত লাগছে না এই ছেলে। ও আমি রোজ লাগে মারলে চলে পারি না, আমি সাইরা উত্তর বাবা করছি। মে কি হলো? মে হ্যাঁ চল এবার থানায়, ছাগলে কিছু খাইনি তাও তুই ছাগলকে মেরেছি, তোকে আর জেলের গাড়ি টানিকা ছাড়বো। বিশ্বাস করেন স্যার, আমার পছন্দ খেয়েছিল বলি আমি দুগাই মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবি নি। সত্যি বলছি স্যার, আমি বিনি অন্যায় ছাগল মারিনি। বিনি অন্যায় ছাগল মারিসনি? তাহলে চ ছাগল আনার বাড়ি, কে মিথ্যে কথা বলছে আর কে সত্য কথা বলছে সব প্রমাণ হয়ে যাবে। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি বসুন। আপনার নাম কি? আমার নাম শফিক শেখ। আচ্ছা, আপনি যে পুলিশের চাকরি করবে বলছেন, আপনি কি সততা নিয়ে পুলিশের চাকরি করতে পারবেন? অবশ্যই পারবো স্যার। গুড, তাহলে আপনাকে কটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সঠিক সঠিক উত্তর দিন তো। ঠিক আছে স্যার, করেন। বলুন তো, পলাশের যুদ্ধ কার কার সঙ্গে হয়েছিল? স্যার ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লা। বাহ, তোমার নেক্সট প্রশ্ন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছিল? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি আসুন, এক্ষুনি আসি।